প্রয়োজন পড়লে কত কিছুই না করতে হয়। চারিদিকে কুয়াশার চাদরে ঘেরা, আর এরই মাঝে বইছে কোনো রকম ডিসকাউন্ট ছাড়াই শীতল হাওয়া। আর এই সব ঠান্ডার মধ্যে দিয়েও আমাকে যেতে হচ্ছে আজকে শান্তিপুর। ওই যে বললাম প্রয়োজন পড়লে কত কিছুই না করতে হয়। হ্যাঁ গো, খুবই প্রয়োজন। কাল আমার একটা কাজ আছে, আর সেই কারণেই আজকে ছুটে চললাম শান্তিপুর। আমি যার কাছ থেকে প্রোডাক্ট নিই তাকে ফোন করেছিলাম, কিন্তু তাকে দুদিন সময় দিতে হবে। আর আমার এমার্জেন্সি কাল সকাল 9টার মধ্যে প্রোডাক্টটা প্রয়োজন। তাই তো একটা বান্ধবীর কাছ থেকে শান্তিপুরের একজনের নাম্বার পাই। সে বলল, হ্যাঁ আমার কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল, কিন্তু তোমাকে এসে নিতে হবে। আর আমিও তাতেই রাজি হয়ে গেলাম। কি আর করা যাবে, যেতে তো আমাকে হবেই। বাড়ির থেকে বেরিয়ে অবধি এই পর্যন্ত ঘন্টা দেড়েক জার্নি করার পরে অবশেষে পৌঁছালাম আমার ডেস্টিনেশনে। আর হ্যাঁ, আমাকে যে প্রোডাক্টটা দেবে সে আমাকে এখানেই দাঁড়াতে বলেছে। বললো, তুমি প্ল্যাটফর্মে দাঁড়াও, আমি আসছি। তাকে আমি ঠিকঠাকই ফোন করেছিলাম। সে যদি সেই টাইম অনুযায়ী আসতো, আমি আবার এই ট্রেনেই রিটার্ন যেতে পারতাম। কিন্তু ওই যে কপালে যদি লেখা থাকে ওয়েট করা, তাহলে সেটা কে আটকায়। ট্রেন তারপরে আরও দুটো চলে গেছিলো। আরও একটা ট্রেনের খবর হলো। আর এরই মধ্যে সে এসে আমাকে প্রোডাক্টটা দিয়ে গেল। যাক, আমিও তাড়াতাড়ি ট্রেনটা ধরে নিলাম। প্রোডাক্ট নেওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। আর জানো তো, যে এমনি শান্তিপুর লোকালটা ঢুকলো অমনি গেদে লোকালটা ছেড়ে দিল। কি আর করব, ওই যে ওয়েট করলাম। পাক্কা 1 ঘন্টা ওয়েট করার পরে দেখা মিলল আমাদের গেদে সুন্দরীর। কপাল খারাপ হলে যা হয় আর কি, খালি খালি 1 ঘন্টা আমার নষ্ট হলো। সব কিছু যদি ঠিকঠাক থাকতো, কোন সকালে বাড়ি চলে যেতাম। কিন্তু ওই যে কি আর করা যাবে, কপালে যদি থাকে ওয়েট করা, তাহলে কে খণ্ডায় সেটা। 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ভালোবাসার শহর বগুড়াতে। আর আমাদের এখানে আজকে হাটবার। তাই তো বাবুকে ফোন করেছিলাম, বাবু ব্যাগটা নিয়ে আসিস। অবশ্য আমাকে নিতেই এসেছিলো স্টেশনে, শুধু বলেছিলাম ব্যাগটা নিয়ে আসিস, একবারে হাট করে নিয়ে বাড়ি যাব, কারণ আজকে আর হাটে আসা হবে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি হাট বাজার করে নিয়ে বাড়ি গিয়ে রেস্ট নিই। তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।